গুড মর্নিং, সুপ্রভাত। আমি সুতপা, আপনারা দেখছেন মিতলিত কিচেন। এখন শীতকাল, সবার কথা মাথায় রেখে আজ আমি বানাবো একটা মুখরোচক ব্রেকফাস্ট, মেথিকা পরোটা বা মেথির পরোটা। প্রথমে একটু বলে দিই ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি আমি। মেথি পাতা, গোটা গোটা মেথি পাতা, তার সঙ্গে নিয়েছি আমি আটা নিয়েছি, আটা দিয়েই বানাবো। আটা নিয়েছি, মেথি পাতা নিয়েছি, তেল নিয়েছি, সাদা তেল, আজওয়ান নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য অবশ্যই একটু হলুদের গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি এখানে 3 কাপ, মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়েছি। এরপর আমি একটু স্বাদের জন্য লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে একটু রঙের জন্য আমি আগেই বলেছিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল ভাব থাকবে তাই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি, হাতে একটু ম্যাশ করে নিলাম জোয়ান, সঙ্গে দিলাম অনেকটা পরিমাণে মেথি পাতা কুচোনো। দেখতে ভীষণ সুন্দর লাগছে সব কম্বিনেশনে। এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নেবো, হাতের সাহায্যে মিশিয়ে নেবো। আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে ওটা খুব ইজিয়েস্ট মনে করি, তাই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা প্লেন ওয়াটার সেটা আমি আস্তে আস্তে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি মাখিয়ে নেব। এখন মেথির পরোটা, গোবি পরোটা, পাতাকপির পরোটা মানে বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা সব কিছু হয়। শীতকালে তো খাওয়ার, এখন তো সব কিছুই সহজপ্রাপ্য। যে কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস একটু মনোযোগ সহকারে বানালে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। ভালো করে আমি এটাকে মথে নেব, একটু শক্ত করে বানাতে হবে। বা একটা ডো তৈরি করে নিয়েছি আমি, বেশি না, 4-5 মিনিট আমি মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, সসপ্যানটা গরম হওয়ার জন্য। এবারে আমি স্ল্যাবের উপরে এটা আরেকটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবারে ময়দাটাকে আমি 2 ভাগ করে 1 ভাগ রেখে দিচ্ছি, আর 1 ভাগ লেচি কেটে পরোটাটা আমি তৈরি করব। যেমন রুটি করে সেইভাবেই লেচিগুলো কেটে নিতে লাগবে। এরপরে আমি গোল করে নেব, জাস্ট রুটি যেভাবেই করে সেইভাবেই করে নেব। একসঙ্গে আমি কয়েকটা লেচি কেটে গোল করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন সব লিচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপরে যেটা করব, আমার সসপ্যানটা তো গরম হয়ে গেছে। এরপরে অল্প অল্প আটা দিয়ে আমি পরোটাটা বেলে নেব। ঠিক যেমন রুটি বানানো হয় সেইভাবে। আপনারা চাইলে এটাকে 3 কোণাও করতে পারেন পরোটার আকারে। আমি এখানে রুটির মতোই গোল করে নিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগছে, মাঝখানে সবুজের সমারোহ, আর খেতে তো অসাধারণ লাগে। মেথি পাতাটা যখন ভাজা হয়ে যাবে গন্ধটা খুব সুন্দর থাকে তখন। এবারে আমি অল্প একটু সাদা তেল ছোটো চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে বুলিয়ে নিচ্ছি, জাস্ট ব্রাশ করে নেওয়া যাকে বলে, সেইভাবে আমি করে নিচ্ছি। আপনারা একটু মাইনুটলি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে একটু করে তেল দিয়ে দিচ্ছি, যাতে পরোটাটা ভেতর থেকে সফটনেস এসে যায়। আবার একবার তেল বুলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু আমি তেলটা দিলাম। এরপরে আমি আবার ভাঁজ করে নিলাম, দিয়ে সেই আগের ফর্মে আমি আবার গোল করে নিলাম। আবার একবার আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। মাঝখানে কি থাকলো, তাহলে বিভিন্ন লেয়ারে সাদা তেলের আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে
পরোটাটাকে বেলতে থাকবো। কতগুলো ভাঁজও হয়ে গেছে, লাচ্ছা পরোটা ঠিক না, কিন্তু ভেতরে কতগুলো ভাঁজ হয়ে গেছে। আস্তে আস্তে এটাকে গোল করে বেলে নেবো আমি। আমার আবার সব সময়ের জন্য রুটিগুলো গোল হয় না, তো যাই হোক। এবার আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি সসপ্যানে দিয়ে সেঁকে নেব। পরোটাটা আমি দিয়েছি, তাওয়াতে দিয়েছিলাম সসপ্যানে, দিয়ে অল্প অল্প সাদা তেল ছড়িয়ে, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, সাদা তেল ওপর থেকে ছড়িয়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি। এটা আপনারা কী দিয়ে খাবেন? এটা আপনি সস দিয়েও খেতে পারেন, চাটনি দিয়েও খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন, আলু কষা কষা আলুর দম দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা